আমরা প্রায় এক সপ্তাহের একটা লম্বা ট্যুরেতে যাচ্ছি। আমরা তিনজনেই যাচ্ছি, আমি, মা, বাবা তিনজনেই যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কুম্ভ এক্সপ্রেস, কিন্তু কত নম্বর প্ল্যাটফর্ম সেটা এখনও বলছে না। আর এই যে আমাদের লাগেজ রাখা আছে, এই দেখুন আমাদের ট্রেন ঢুকছে। আর যেখানে আমরা যাচ্ছি সেখানেও প্রচুর গরম থাকবে। তো আপনাদেরকে বলি, আমরা যাচ্ছি, তো এই ট্রেনটা ফার্স্ট স্টপ হাওড়া আর লাস্ট, তো ফার্স্ট স্টপে চাপছি আর লাস্ট স্টপে নামবো। আর আমরা কিন্তু এখন আর পশ্চিমবঙ্গে নেই, এখন আমরা চলে এসেছি ঝাড়খণ্ডে। তো ঝাড়খণ্ডের ওপর দিয়ে ট্রেন অনেকক্ষণ প্রবেশ করে গেছে। বাইরে প্রচুর গরম, কিন্তু ট্রেনের ভিতরে ঠান্ডা লাগছে। নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন সকাল 10:15 বাজে। আর আমি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সমস্ত জিনিস রেডি করেছি, স্নান করেছি, খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে এখন এই শার্ট পরে রেডি হয়ে গেছি, কারণ আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে, আমরা প্রায় এক সপ্তাহের একটা লম্বা ট্যুরেতে যাচ্ছি। আমরা তিনজনেই যাচ্ছি, আমি, মা, বাবা তিনজনেই যাচ্ছি। তো মা বাবা অলরেডি লাগেজ নিয়ে বেরিয়ে গেছে। আমার জন্য একটা ব্যাগ পড়ে আছে, তো সেই ব্যাগটা নিয়ে আমি বেরিয়ে যাই। আমাদের হাওড়া থেকে ট্রেন আসে দুপুর 1টার সময়। তো মোটামুটি 10:15 বাজে, মোটামুটি 11টার একটা ট্রেন ধরবো। ধরে মোটামুটি 12টা সাড়ে 12টার সময় পৌঁছাবো, তারপর একটু রেস্ট নিয়ে ট্রেনে যেয়ে পড়বো। তো আজকের প্ল্যানিং হচ্ছে এটা। তো চলুন তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়া যাক। আর আপনাদেরকে তো সাথে করে নিয়েই যাচ্ছি, ভালো ভালো কিছু জিনিস দেখতে পাবেন আশা করছি এই যে ট্যুরটাতে। তো চলুন আজকের ব্লগ শুরু করা যাক। এখন দুপুর 12টা বাজে আর আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। এই যে আমাদের লাগেজ, আর এই যে বসার জায়গায় আমরা বসে আছি। আর ভিড় দেখুন, রবিবার দিন হাওড়া স্টেশনে প্রচুর ভিড়। এই যে দেখুন হাওড়া স্টেশনে কত ভিড়। আর এই হচ্ছে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কুম্ভ এক্সপ্রেস, কিন্তু কত নম্বর প্ল্যাটফর্ম সেটা এখনও বলছে না। আর আগে 1টার সময় টাইম ছিল, 1:50 করেছে বলে এখন দেখাচ্ছে শিডিউল বা পরিবর্তিত সময় দেখাচ্ছে। আর এখানে জিনিস লক্ষ্য করলাম, দেখুন আমাদের বাংলার যত মনীষী আছে, মানে স্বামী বিবেকানন্দ, তারপর হচ্ছে আপনার বিদ্যাসাগর, রামকৃষ্ণ পরমহংসদেব, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর হচ্ছে আপনার যে সমস্ত জায়গাগুলো আছে, ওই দেখুন ওদিকে হচ্ছে আপনার হাওড়া ব্রিজ, তারপরে হচ্ছে আপনার বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, আরও কত কিছু আছে। আর এখানে হচ্ছে আমাদের হাওড়া স্টেশনের মেন জিনিস, সেটা হচ্ছে বড় ঘড়ি। এই দেখুন, এটা হচ্ছে হাওড়া স্টেশনের সবথেকে বড় ল্যান্ডমার্ক। যে কোথায় দাঁড়িয়ে আছিস, এই যে বড় ঘড়ির তলায়, এই দেখুন বড় ঘড়ি। আর ভিড় তো প্রচুর আছে। এই পাখাগুলো দেখুন কত বড় বড়, কিন্তু হাওয়া হচ্ছে না। ভিড় তো প্রচুর, দেখা যাক কখন আমাদের ট্রেন দেয়, তারপর তো যেতেই হবে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 11 নম্বরে, আমরা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আমরা B1 কম্পার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছি। 1:50 ট্রেন আসার কথা, এখন 1:55 বাজে, এখনও ট্রেন এই যে দেখুন ঢুকছে। আর এই যে গরম থেকে রেহাই পাওয়ার জন্য থামস আপ কেনা হয়েছে। আর এই যে আমাদের লাগেজ রাখা আছে, এই দেখুন আমাদের ট্রেন ঢুকছে। এখন 3টে বাজে, আর 2টোর সময় আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন এখন ফুল দমে যাচ্ছে, এই দেখুন। আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে, আর আলু ভাজা খেয়েছি আমরা। আর এখন এই এসির মধ্যে আমাদের রুম আছে, রুম বলছে আমাদের সিটগুলো আছে। তো আমাদের সিটগুলো আপনাকে দেখাচ্ছে, একবার দেখুন। আর আশা করছি এখানে আপনি কিছু শুনতে পাচ্ছেন।
আমার সিট, এই যে বালিশ চাদর দিয়ে দিয়েছে, ভিউ দেখতে দেখতে যাচ্ছে। এখন দুপুর 3টে বাজে, আর দুপুর 2টোর সময় আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। তো ট্রেন ছেড়ে দেওয়ার পর আমাদের প্রচুর খিদে হয়ে গেছিলো। সকালে বাড়ি থেকে আসার সময় ভাত, ডাল, আলু পটলের তরকারি খেয়ে এসেছি, কিন্তু দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে বলে খিদে পেয়ে গেছিলো। তো মা বাড়ি থেকে পরোটা আর আলু ভাজা এনেছিলো, তো সেইগুলো খাওয়া দাওয়া করা হয়েছে। তো খাওয়া দাওয়া করে এখন একটু শুয়ে পড়েছি, ঠিক আছে, কারণ সারাদিন প্রচুর জার্নি হয়েছে। আর আজকে এত গরম পড়েছে, মানে হয়তো টেম্পারেচার নেই কিন্তু হিউমিডিটি প্রচুর, ঠিক আছে। তো মানে প্রচুর কষ্ট হচ্ছিলো আজকে সকালে, ঠিক আছে, এত গরমের জন্য। এখন আমরা স্লিপার 3 এসি নেওয়া হয়েছে, মানে স্লিপার ক্লাস এসি নেওয়া হয়েছে যাতে একটু ঠান্ডার মধ্যে যাওয়া যায়। কারণ আমি জানি যে এই সময় ওয়েদার প্রচুর গরম থাকবে, আর যেখানে আমরা যাচ্ছি সেখানেও প্রচুর গরম থাকবে। তো আপনাদেরকে বলি, আমরা যাচ্ছি দেরাদুনে। তো এই ট্রেনটা ফার্স্ট স্টপ হাওড়া আর লাস্ট স্টপ হচ্ছে দেরাদুন। তো ফার্স্ট স্টপে চাপছি আর লাস্ট স্টপে নামবো। তো দেরাদুনে এই ট্রেনটা পৌঁছাবে কালকে সন্ধ্যে 6টার সময়। তো আশা করছি কালকে ঠিকঠাক টাইমে পৌঁছে যাব। তারপর আমাদের ট্যুর স্টার্ট হবে। প্রায় 1 সপ্তাহের একটা ট্যুর প্ল্যান করা হয়েছে। তো কিছু কিছু জায়গায় যাওয়া হবে। আর এবারে একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে যে স্লিপার ক্লাস এসিতে শোবার। কারণ দেখুন, প্রথমবার আমরা নর্থ বেঙ্গল গেছি স্লিপার ক্লাসে, সেকেন্ডবার আমরা মেঘালয় গেছি ফ্লাইটে, থার্ড আমরা যাচ্ছি উত্তরাখণ্ড, এটা হচ্ছে স্লিপার ক্লাস এসিতে। তো নতুন নতুন একটা করে এক্সপিরিয়েন্স হচ্ছে, মায়ের তো খুব ভালোই লাগছে। আর ট্রেন তো খুব ভালোই যাচ্ছে, সার্ভিসও খুব ভালোই ওনাদের, বালিশ দিয়ে দিয়েছে, ঠিক আছে, এখানে গায়ে দেওয়ার জন্য চাদর দিয়েছে, পাতার জন্য কম্বলও দিয়েছে। আর বাস সিনিসিনারি দেখতে দেখতে যাচ্ছি, এই যে দেখুন বেশ ভালো সিনিসিনারি আছে। আর আমাদের ট্রেনের নাম হচ্ছে কুম্ভ এক্সপ্রেস। ব্যাপারটা হচ্ছে ট্রেনটা ছাড়ার কথা ছিল দুপুর 1টার সময়, তারপর কালকে টেক্সট করে জানাচ্ছে যে 1টার বদলে 1:50-এ ছাড়বে, কিন্তু তারপরও ট্রেন অনেক লেটে ছেড়েছে, ঠিক আছে। 2টোর সময় বললাম ঠিকই, কিন্তু হয়তো 2:10-20-তে ছেড়েছে, মনে পড়ছে না ঠিক। আর আপাতত এক্সপিরিয়েন্স খুবই ভালো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু ঘুমোনো যাক। যদিও আমি দুপুরে ঘুমাই না, দেখা যাক যদি কোনো মুভি দেখা যায় তাহলে খুব বেস্ট হবে। আর ভালোই লাগছে, কী আর বলবো। কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। ভেজ পকোড়া কেনা হয়েছে, 4 পিস ছিল, 50 টাকা দাম। দেখি খাওয়া যাক। ভেজ পকোড়া খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাচ্ছি প্রভুজির সোন পাপড়ি। এই যে দেখুন, নতুন খাতায় আমরা পেয়েছিলাম এটা, কেমন খেতে একটু দেখা যাক। ব্র্যান্ডেড সোন পাপড়ি। এখন সন্ধ্যে 7টা বাজে, আর এইমাত্র আমাদের ট্রেন জাসিরি রেলওয়ে স্টেশন ছেড়ে গেল। আর আমরা কিন্তু এখন আর পশ্চিমবঙ্গে নেই, এখন আমরা চলে এসেছি ঝাড়খণ্ডে। তো ঝাড়খণ্ডের ওপর দিয়ে ট্রেন অনেকক্ষণ প্রবেশ করে গেছে। বাইরে প্রচুর গরম, কিন্তু ট্রেনের ভিতরে ঠান্ডা লাগছে। আর ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ শুয়েছিলাম দুপুরে। তো এই শার্টটা খুব ভালো শার্ট আমার, ঠিক আছে, তার জন্য এই টি শার্টটা পরে নিলাম। আর এখন হচ্ছে আমাদের এই সন্দেশ বিস্কুট খাওয়া দাওয়া করা হচ্ছে। বেকারির কাছ থেকে এই সন্দেশ বিস্কুট নিয়ে আসা হয়েছে। সন্দেশ বিস্কুট খেতে খুব ভালো লাগে। আর এছাড়াও নিয়ে আসা হয়েছে এই যে চাল ভাজা। তো অনেক কিছু আছে খাবার দাবার, খাওয়া দাওয়া করা হবে। আর বেশ ভালোই লাগছে। বাইরে এতক্ষণ খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিলো, কিন্তু এখন আর কিছু দেখা যাচ্ছে না। আর একবার সামনেটা দেখুন, বেশ বড় একটা মিরর লাগিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে কিন্তু। আর রাতের আলোতে বেশ আরোই ভালো লাগছে। আর আমার এবারের এই যে কাটিংটা কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু গোপ দাড়ি একটুখানি বেশি করে ট্রিম করিয়ে নিয়েছি, একদম 0 থেকে একটু বেশি রেখেছি আর কি। তো দেখুন, বেশ আমার কিন্তু এটা খুব ভালো লাগছে। তো কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ একটু খাওয়া দাওয়া করি, সন্ধ্যার সময় খিদে পেয়ে গেছে, তো কিছু খাওয়া দাওয়া করি, তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এখন রাত্রি 8:14 বাজে, আর আমরা এখন কিন্তু ঝাড়খণ্ডে নেই,
আমরা প্রবেশ করে গেছি বিহারে। আর ট্রেন কিন্তু খুব ভালোই যাচ্ছে, কিন্তু একটু লেট যাচ্ছে। আর একটা কথা বলার বিষয়, এই ট্রেনটা পরিষ্কারের দিক দিয়ে কিন্তু 1 নম্বরে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে। এমনকি হ্যান্ড ওয়াশ পর্যন্ত দিয়ে দেওয়া আছে 4 জায়গায়। এই যে দেখুন, দুটো ওয়াশরুমে আছে, প্লাস দুটো বাইরে যে মানে হাত ধোয়ার জায়গা আছে সেখানেও আছে, বেসিনে দেওয়া আছে। আর ট্রেন কিন্তু যাত্রা শুরু করে দিয়েছে। কোনো ব্রিজ পার করছে মনে হয়, তো একটুখানি পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এখন রাত্রি 11টা বাজে, শুধু বাইরের আলোটা জ্বলছে, ভিতরে দেখুন সব আলো বন্ধ করে দিয়েছে, আর এই ব্লু লাইটটা জ্বলছে। আর এটা হচ্ছে আমার সিট, আমিও ঘুমিয়ে পড়বো। তো আপনার সাথে কালকে দেখা হবে আবার সকালবেলা। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.